সৌমিত্র চ্যাটার্জি ও অপর্ণা সেন জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো সৌমিত্র চ্যাটার্জি ও অপর্ণা সেন দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। ভিডিওটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য, বিভাংশু চক্রবর্তী ও অনিশ মুখার্জি। তো তাদের অনুরোধের এই ভিডিওটি, এবং অবশ্যই যারা সৌমিত্র অপর্ণা সেনের ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রাখুন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে সৌমিত্র অপর্ণা সেনের জুটির উপর এই ভিডিওটি শুরু করে দিই। আর কেন চিন্তা করো দিন রাত ঘুরে মরো। সৌমিত্র চ্যাটার্জি ও অপর্ণা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সমাপ্তি। ছবিটি মুক্তি পায় 1961 সালের 5ই মে। সত্যজিৎ রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্তোষ দত্ত, সীতা মুখোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসে সমাপ্তি হিট করেছিল। এর পরের ছবি আসে প্রায় 4 বছরের ব্যবধানে বাক্স বদল। 1965 সালের 19 ফেব্রুয়ারি বাক্স বদল ছবিটি মুক্তি পায়। নিত্যানন্দ দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সতীন্দ্র ভট্টাচার্য, চারুপ্রকাশ ঘোষ, গীতালি রায়রা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল। পরের ছবি আকাশ কুসুম। এই একই বছরে 1965 সালের 16 জুলাই আকাশ কুসুম ছবিটি মুক্তি পায়। মৃণাল সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, হারাধন ব্যানার্জি, গণেশ মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও আকাশ কুসুম হিট করেছিল। পরের ছবি আসে আবারও 4 বছরের ব্যবধানে অপরিচিত। 1969 সালের 5ই ডিসেম্বর অপরিচিত ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ছিলেন উত্তম কুমার, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, বিকাশ রায় এবং বক্স অফিসেও এই ছবিটি হিট করেছিল। তো পর ব্যাক টু ব্যাক 4টি হিট ছবি দিয়েছিলেন সৌমিত্র অপর্ণা সেন জুটি। পরের ছবি আসে পদ্ম গোলাপ। 1970 সালের 2রা জুলাই পদ্ম গোলাপ ছবিটি মুক্তি পায়। অজিত লাহিড়ী এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে অনুপ কুমার, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসে পদ্ম গোলাপ ফ্লপ হয়েছিল। পরের ছবি খুঁজে বেড়াই। 1971 সালের 24 সেপ্টেম্বর খুঁজে বেড়াই ছবিটি মুক্তি পায়। এই ছবিরও পরিচালক ছিলেন সলিল দত্ত, সঙ্গে অনিল চ্যাটার্জি, বিকাশ রায়, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে খুঁজে বেড়াই অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে জীবন সৈকতে। 1972 সালের 12ই মে জীবন সৈকতে ছবিটি মুক্তি পায়। স্বদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দিলীপ রায়, চন্দ্রাবতী দেবীরা ছিলেন এবং বক্স অফিসে জীবন সৈকতে হিট করেছিল। এই ছবির গানও জনপ্রিয় হয়েছিল। এর পরের ছবি আসে বসন্ত বিলাপ। জনপ্রিয় ছবি বসন্ত বিলাপ মুক্তি পেয়েছিল 1973 সালের 2রা ফেব্রুয়ারি। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অনুপ কুমার, চিন্ময় রায়, রবি ঘোষ, সুমিত্রা মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে বসন্ত বিলাপ হিট করেছিল। এর পরের ছবি বিলেত ফেরত। 1973 সালের 16 আগস্ট বিলেত ফেরত ছবিটি মুক্তি পায়। চিদানন্দ দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। অপর্ণা সেন এই ছবিতে সৌমিত্র চ্যাটার্জির বোনের ভূমিকা অভিনয় করেছিলেন, কিন্তু বক্স অফিসে বিলেত ফেরত চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শেষ পৃষ্ঠায় দেখুন। 1973 সালের 28 সেপ্টেম্বর শেষ পৃষ্ঠায় দেখুন ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বিকাশ রায়, তরুণ কুমার, ছায়াদেবীরা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল। এর পরের ছবি এই একই বছরে এপার ওপার। 1973 সালের 30 ডিসেম্বর এপার ওপার ছবিটি মুক্তি পায়। আশুতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দিলীপ রায়, তরুণ কুমার, দিলীপ মুখার্জিরা ছিলেন। এই ছবির গানও হিট হয়েছিল এবং বক্স অফিসে এপার ওপার ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে অসতী। 1974 সালের 19 এপ্রিল অসতী ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে উৎপল দত্ত, সমিত ভঞ্জরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অসতী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে ছুটির ফাঁদে। 1975 সালে 9 মে ছুটির ফাঁদে ছবিটি মুক্তি পায়। সলিল সেন ছিলেন এই ছবির পরিচালক। কমেডি ছবি ছিল এটি, সঙ্গে উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময় রায়, তরুণ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে ছুটির ফাঁদে হিট করেছিল। এর পরের ছবি
নিশি মৃগয়া। এই একই বছর 12 ডিসেম্বর 1975 সালে নিশি মৃগয়া ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে উৎপল দত্ত, বসন্ত চৌধুরী, অনুপ কুমাররা ছিলেন। কিন্তু নিশি মৃগয়া বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে 4 বছরের ব্যবধানে আসে নৌকা ডুবি। 1979 সালের 28 ডিসেম্বর নৌকা ডুবি ছবিটি মুক্তি পায়। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি, কালী ব্যানার্জি, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে নৌকা ডুবি হিট করেছিল। এর পরের ছবি বিজয়িনী। ছবিটি মুক্তি পেয়েছিল 4 জুন 1982 সালে। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক ছিলেন এবং বক্স অফিসে বিজয়িনী সেমি হিট করেছিল। সৌমিত্র অপর্ণাকে দেখা যায় ইন্দিরা ছবিতে। 1983 সালের 6 অক্টোবর ইন্দিরা ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে উৎপল দত্ত, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জি, বসন্ত চৌধুরীরা ছিলেন। কিন্তু বক্স অফিসেও ইন্দিরা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শ্যাম সাহেব। 30 মে 1986 সালের শ্যাম সাহেব ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দীপঙ্কর দে, চিন্ময় রায়, রাজেশ্বরী রায় চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে শ্যাম সাহেব হিট করেছিল। এরপর দীর্ঘ ব্যবধান মহাপৃথিবী ছবিতে দেখা যায় সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেনকে। 1991 সালের 22 মার্চ মহাপৃথিবী ছবিটি মুক্তি পেয়েছিল। মৃণাল সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি ছিলেন। কিন্তু বক্স অফিসে মহাপৃথিবী চলেনি, ফ্লপ করেছিল। এরপর 9 বছরের ব্যবধানের পর আবার একটি ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়, পারমিতার একদিন। 2000 সালের 6 জানুয়ারি পারমিতার একদিন ছবিটি মুক্তি পেয়েছিল। অপর্ণা সেন ছিলেন এই ছবির পরিচালিকা। বক্স অফিসে পারমিতার একদিন হিট করেছিল। এরপরে আসে 15 পার্ক অ্যাভিনিউ। এটি একটি ইংলিশ ভার্সন ছবি ছিল। 2005 সালের 6 জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিরও পরিচালিকা ছিলেন অপর্ণা সেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটি, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে সৌমিত্র অপর্ণা জুটির শেষ ছবিটি মুক্তি পায় বসু পরিবার। 5 এপ্রিল 2019 সালে বসু পরিবার ছবিটি মুক্তি পেয়েছিল। সুমন ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, যিশু সেনগুপ্তরা ছিলেন। কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। তো সৌমিত্র চ্যাটার্জি ও অপর্ণা সেনের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায়, তাহলে দেখা যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে মোট ছবি করেছিলেন 22টি। তার মধ্যে 12টি ছবি হিট ছিল, একটি ছবি সেমি হিট হয়েছিল, একটি ছবি অ্যাভারেজ ছিল এবং 8টি ছবি ফ্লপ হয়েছিল। তো এই ছিল সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেনের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।